নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখতে হলে আপনাদেরকেও ভালো থাকতে হবে। শীত কিন্তু বেশ ভালোই পড়ছে, যেহেতু আমাদের বাংলা মাসের অঘ্রাণ মাস প্রায় শেষের দিকে। শীত কিন্তু বেশ ভালোই কিন্তু পড়ছে। এরপরে পৌষ মাসের দিকে আরও বেশি কিন্তু জাঁকিয়ে শীত পড়বে। আর এই শীত যত জাঁকিয়ে পড়বে তত কিন্তু শুধু আমার নয়, আপনাদেরও ফুলের বাগান দেখবেন বেশ সুন্দর রূপ ধারণ করেছে। কিন্তু কারণ আমরা যেসব ফুল গাছ লাগিয়েছি সেসব কিন্তু শীতের স্পেশাল ফুল। আর দেখবেন বাগানের চেহারাই পুরো কিন্তু বদলে গেছে শীত যত জাঁকিয়ে পড়বে। দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে কিন্তু এই স্পাইডার ভ্যারাইটির এই ফুলটি কিন্তু ফুটতে শুরু করেছে। দেখেছেন, মানে ফুটে গেছে অলরেডি। দেখেন কী বড় পাপড়ি হয়েছে। আরও দুটো কুড়ি আমি রেখেছি এই গাছ থেকে ফুল পাওয়ার জন্য। কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে এবং ফুলটাও এখনও পুরো খোলেনি। ফুলে পুরো পাপড়িগুলি খুললে মানে ফুলের আকারটা একটু বড় বড় হবে, দেখতে বেশ ভালো লাগবে। তো টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করব। তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক। দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই ইনকা ফুল গাছগুলি কিন্তু বেশ ভালোই বড় হতে শুরু করে দিয়েছে ধীরে ধীরে। দেখেছেন, বেশি দিন কিন্তু আমি এই টবে রোপণ করিনি। দেখেছেন, প্রত্যেকটি গাছ কিন্তু বেশ ভালোই ঝাঁকড়া হতে শুরু করে দিয়েছে। এছাড়াও দু তিনটি রয়েছে ফ্রেঞ্চ মেরিগোল্ড, সেগুলো কিন্তু ঝাঁকড়া হতে শুরু করেছে, তবে সেগুলি কিন্তু সাইজ একটু ছোটো রয়েছে। দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি, আমি পিঞ্চিং করে দিয়েছিলাম একবার। দেখেছেন, এটা দেখেন একটু ছোটো রয়েছে সাইজে। দেখেছেন, তবে আশা করি এগুলিকে বড় করতে পারবো এবং প্রচুর ফুলও কিন্তু আমি এই ফ্রেঞ্চ মেরিগোল্ড থেকেও আমি সহজে কিন্তু ধরাতে পারবো। দেখুন, আমি কিন্তু প্রায় দু সপ্তাহ কয়েকদিন হয়েছে, এই দু সপ্তাহ কয়েকদিন আগেই কিন্তু আমি এই গাছগুলিকে আমি 8 ইঞ্চি টবে বসিয়েছিলাম। আর আজ দেখুন গাছগুলি কত বড় করে হয়ে গেছে কিন্তু, আর ঝাঁকড়াও কিন্তু বেশ ভালোই হয়েছে। দেখেছেন, আমার এখানে যতগুলি গাছ রয়েছে সব গাছগুলি দেখুন নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। দেখেন, এই গাছেও কিন্তু দেখেন ব্রাঞ্চ এসছে, এই একটি ব্রাঞ্চ এসছে, এই একটি ব্রাঞ্চ এসছে, এবং নিচের দিকে দেখুন এই একটি ব্রাঞ্চ, এই একটি ব্রাঞ্চ, সমস্ত গাছে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ হয়েছে। দেখুন, এই আফ্রিকান গাছেও কিন্তু একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, এরকম সমস্ত গাছে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে শুরু করে দিয়েছে। এই ইনকা গাছ নিয়ে কিন্তু অনেকে অনেক রকম মতবাদ রয়েছে। কেউ বলেন যে ইনকা গাছে পিঞ্চিং করতে নেই, কেউ বলেছেন যে ইনকা গাছে পিঞ্চিং করলে নাকি ফুলের সাইজ বা ফুলের যে আকারটা হয় সে আকার নাকি ছোট হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের তাদের মতবাদ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ইনকা গাছগুলি আমি পিঞ্চিং করে দিয়েছিলাম মাত্র একবার। দেখেছেন, আর দেখেন তাদের কিন্তু বেশ নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। আমি আপনাদেরকে দেখালাম এর আগেই। আজকে আমি আপনাদেরকে বলবো ইনকা গাছে যদি বেশি ফুল চান তো পিঞ্চিংয়ের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। প্রথমেই আমি আপনাদেরকে বলবো, ইনকা গাছ যখন প্রথমেই আপনারা বসাবেন তখনই কিন্তু পিঞ্চিং করবেন না। ইনকা গাছ বসিয়ে যখন আপনাদের গাছ প্রায় 1 ফুট মতো হয়ে যাবে, তখন মানে এইরকম যে সাইজ হয়েছে আমার এই গাছে দেখুন, এরকম যখন সাইজ হয়ে যাবে তখনই কিন্তু আপনারা ওই ইনকা গাছে দেখবেন খেয়াল করে মাঝখানে এই ডালটিতে কিন্তু কুঁড়ি চলে আসছে এমনি থেকেই, কোনো খাবার দিন বা না দিন কুঁড়ি চলে আসছে। সেই কুঁড়িটি কিন্তু আপনারা কেটে দেবেন, কারণ ওই অবস্থায় যদি কুঁড়ি নেন তাহলে কিন্তু ইনকা গাছ এরকম বেশি ঝাঁকড়া হবে না এবং সহজেও কিন্তু আপনাদের এই গাছে ফুল কিন্তু বেশি আপনারা পাবেন না। পাবেন না বলতে ওই আপনার 3-4টে করে ফুল হয়তো পাবেন, এর বেশি ফুল আপনারা পাবেন না। তো এরকম অবস্থাতে যদি আপনারা আপনাদের গাছে কুঁড়ি রেখে ফুল নেন কিন্তু ফুলের সংখ্যা অনেক কমে যাবে। আমি বললাম মিনিমাম 45 দিনের আগে যতগুলি কুঁড়ি গাছে আসবে আমি সব কুঁড়িগুলি কিন্তু আমি ভেঙে দেব। হ্যাঁ, কারণ দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমার পিঞ্চিং করে দিয়েছি আমি একবার। আমার একটি গাছে আমি কুঁড়ি দেখতে পেলাম আজকেই। এই গাছগুলিতে কিন্তু কুঁড়ি এখনও আসেনি, দেখেছেন। কিন্তু এই যে পাশের যে গাছটি রয়েছে দেখেন, আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন, এই গাছে কিন্তু আবার কুঁড়ি চলে এসেছে, যদিও আমি এই গাছে পিঞ্চিং করে দিয়েছিলাম। তো আপনারা এই অবস্থায় কি করবেন? তো আপনারা যদি কুঁড়ি এই অবস্থাতে রেখে দেন তাহলে আপনারা কটা ফুল পাবেন মোট দেখুন, এই একটি ডালে কুঁড়ি এসেছে, তাহলে যতগুলি ডাল থাকবে আপনাদের
ততগুলি ফুলই কিন্তু আপনারা পাবেন। মোট ধরুন এই 1টি 2টি 3টি 4টি 5টি ডাল মোট আছে, 5 থেকে 6টি ডাল মোট আছে। এই অবস্থায় যদি কুড়ি আপনারা না ফেলে দেন তবে কিন্তু 5 থেকে 6টি ফুলই কিন্তু আপনারা পাবেন, এর বেশি কিন্তু আপনারা ফুল পাবেন না। সেই জন্য আমি প্রথম থেকেই করি কি, আমার গাছ যখন মিনিমাম এরকম লম্বা হয়ে যায় আমি কিন্তু মিডিলের যে কুঁড়ি সেই কুঁড়ি কিন্তু আমি কেটে দিই। আপনারা দেখতে পাচ্ছেন আমি মিডিলের কুঁড়ি কেটে দিয়েছিলাম বলে এখানে কিন্তু 2টি ডাল বেরিয়েছে, দেখেছেন? মিডিলে কুঁড়ি কাটার পরেই কিন্তু এখানে 2টি ডাল বেরিয়ে গেছে এবং নিচের ডালগুলি পরে বেরিয়েছে, দেখেছেন? ওই কুঁড়ি যদি আপনারা রাখেন বেশি ফুল আপনারা পাবেন না। আমি বললাম তো মিনিমাম 45 দিন আগে যতগুলি কুঁড়ি আপনাদের এই গাছে আসবে ততগুলি কুঁড়ি কিন্তু আমি ভেঙে ফেলে দেবো। যেমন দেখুন এই গাছে কুঁড়ি এসেছে, আমি আপনাদেরকে দেখাবো বলে কুঁড়িটি এখনও ভাঙিনি। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনারা দেখেন কুঁড়িটিকে, দেখেছেন? এই কুঁড়িটি আমি ভেঙে দেব, এরকম নিয়ে এরকম জাস্ট শুধু ভেঙে দেবেন, এরকম মানে পিঞ্চিং হয়ে গেল। এই দেখেন আর একটা কুঁড়ি এসছে, এই কুঁড়িটির সাইজ কিন্তু ছোটো আরও, দেখেছেন? আমি এই কুঁড়িটিও ভেঙে দেব, এই যে দেখেছেন এই কুঁড়িটিও কেটে দেবো আমি। এইভাবে আপনারা আপনাদের ইনকা গাছগুলিতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন যে গাছে কুঁড়ি এসেছে কিনা, কারণ কুঁড়ি আসলে কিন্তু এখনই ফুল নেবেন না। আমি আপনাদেরকে আগেই বললাম যে এখনই যদি কুঁড়ি নেন তাহলে কিন্তু মোট ওই 5 থেকে 6টি ফুল আপনারা পাবেন এবং সাইজটা মোটামুটি আসবে ঠিকই, কিন্তু বেশি ফুল আপনারা পাবেন না। আমি যেহেতু দ্বিতীয়বার এই গাছ থেকে কুঁড়ি ফেলে দিলাম সেহেতু আবারও কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ এই ডাল থেকেই কিন্তু আবার ছাড়বে এবং গাছটি ক্রমশ বড় আকার কিন্তু ধারণ করবে। এই কথাটা আপনারা মনে রাখবেন, যত বেশি পিঞ্চিং করবেন ফুলের সংখ্যা আপনাদের গাছে বাড়বে এবং গাছটি তত বেশি কিন্তু ঝাঁকড়া হবে। পাশে যে গাছটি রয়েছে দেখুন, সেই গাছটির ক্ষেত্রে দেখুন এখনও কিন্তু কুঁড়ি আসেনি, দেখেছেন? এই দেখেন এখনও কিন্তু কুঁড়ি আসেনি। কুঁড়ি আসলে কিন্তু আমি আবার পিঞ্চিং করে দেবো। তবে এই গাছটি সব থেকে বেশি ঝাঁকড়া হয়েছে, কারণ এই গাছটি মানে একটু গ্রোথটা বেশি সবসময় প্রথম থেকেই। বাকি গাছগুলোতেও গ্রোথ আছে তবে একটু কম। আর যেহেতু আমি পিঞ্চিং করে দিলাম সেহেতু হবে কি গাছ ক্রমশ ঝাঁকড়া হবে এবং ফুলের সংখ্যাও কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে। পিঞ্চিং না করলে কিন্তু গাছ এরকম মানে আপনার মানে লম্বা হয়ে যাবে এবং গাছের মাথায় 3 থেকে 4টি ফুল ফুটবে, তারপরে কিন্তু আর ফুল আপনারা পাবেন না। সেই জন্য বলছি আপনাদেরকে এই ইনকা গাছে কিন্তু পিঞ্চিং আপনারা প্রথম থেকেই করবেন। গাছ যেহেতু এখনও আপনাদের হয়তো ছোট অবস্থায় রয়েছে, গাছ বসানোর মিনিমাম 15 থেকে 20 দিন পরেই কিন্তু আপনারা অবশ্যই পিঞ্চিং করাটা শুরু করে দেবেন। আর দেখুন এই ইনকা গাছটি এত বড় হয়েছে ঠিকই, কিন্তু আমি খোল জল কিন্তু এখন আমি দিইনি। এই ইনকা গাছ আমি যে মাটিতে বসিয়েছিলাম সেই মাটিতেই যা খাবার দেওয়া ছিল সেই খাবারই কিন্তু ওরা সংগ্রহ করেছে, সংগ্রহ করে কিন্তু এত বড় হয়েছে। আমি এখনও খোল জল দিইনি। গাছের বয়স মিনিমাম 20 থেকে 25 দিন হবে, তারপরে আমি কিন্তু খাবার দেব। 20-25 দিন এখনও হয়নি গাছের বয়স, সেহেতু আমি কোনো খোল জল বা কোনো রাসায়নিক খাবার কিচ্ছু কিন্তু আমি দিইনি। গাছ কিন্তু মাটি থেকে যা খাবার সংগ্রহ করে নিয়েছে, আর কিন্তু সপ্তাহখানেকের মধ্যেই কিন্তু গাছটি কিন্তু বড় হয়ে গেছে। এই পরিস্থিতিতে গাছে কিন্তু কোনো খোল জল বা এনপিকে খাবার কিন্তু আমি দিইনি, কারণ সেই খাবার দিলে হবে কি গাছ কিন্তু সহজে নিতে পারবে না, কারণ মাটিতে ওর যে খাবার রয়েছে সেই খাবার কিন্তু আগেও সংগ্রহ করবে। কোনো গাছই কিন্তু খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সে খাবারটা নিতে পারে না, ধীরে ধীরে মাটিতে যাবে, তারপরে ওই গাছের যখন দরকার হবে গাছ তার শিকড়ের মাধ্যমে সেই খাবারটা তার দেহে নিয়ে নেবে। আমি আরও কিছুদিন ওয়েট করব, তবে আমি খোল জল দেব, তবে আরও 4-5 দিন পরে। আর আরেকটা কথা বলি, আমি অনেকে আমাকে বলছেন যে তাদের ইনকা গাছের পাতা নাকি কুঁকড়ে কুঁকড়ে যাচ্ছে, মানে ক্যামেরাটা এরকম সিঙ্গেল পাতা হয়ে যাচ্ছে, নৌকার মতো ঢেউ খেলানো হয়ে যাচ্ছে। তো তারা করবেন কি, তারা যে কোনো প্রকার মাকড়নাশক যেমন কাকা, থিটা, বায়োআর 303 তারা ইউজ করতে পারেন। ওই 1 লিটার জলে 1 ml নিয়ে আপনারা স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন আপনাদের গাছের পাতা কিন্তু এরকম ঝাঁ চকচকে থাকবে। দেখুন আমার সমস্ত গাছই কিন্তু পাতা এরকম ঝাঁ চকচকে আছে, কোনো মানে মাকড় বলুন বা কোনো রোগ পোকামাকড় কিন্তু এখনও মানে ধরেনি। আমি তার আগে থেকেই ব্যবস্থা নিয়েছি, গাছ যখন খুব ছোটো অবস্থাতেই ছিল তখন থেকেই কিন্তু আমি কীটনাশক কিন্তু আমি গাছে স্প্রে করে যাচ্ছি।
মিনিমাম 15 দিন অন্তর অন্তর আপনারা যে কোনো মাকড়নাশক ওষুধ স্প্রে করবেন, আর তার ঠিক 15 দিন পরে আপনারা অন্য একটা ওষুধ ইউজ করবেন। তার ঘুরি ফিরে ইউজ করলে কোনো অসুবিধা হবে না, গাছ সুস্থ থাকবে। আর আরেকটা কথা বলি, আমার কাছে অনেক বন্ধুরাই তারা জানতে চেয়েছেন যে তারা তাদের ইনকা গাছে কী ধরনের ফাঙ্গিসাইড তারা স্প্রে করবেন। তো আমি বলবো এই গাঁদা গাছে কিন্তু কখনোই M45 বা সাফ আপনারা দেবেন না। আপনারা অ্যামিস্টার বা অ্যামিস্টার টপ কিন্তু আপনারা নিয়ে আপনারা এই আপনাদের ইনকা গাঁদা বা আফ্রিকান গাঁদা বা কাশি গাঁদা হোক বা যে কোনো প্রকার গাঁদা ফুল গাছে আপনারা দিতে পারেন। কারণ ওই সাফ M45 ব্যাবিস্টিন এইসব ফাঙ্গিসাইড কিন্তু এই গাঁদা গাছ কিন্তু নিতে পারে না। এর ফলে গাঁদা গাছে ক্ষতি হয়ে যায়, পাতা কেমন একদিকে চুপসে যায়, কেমন কোঁকড়ানোর মতো হয়ে যায়, গাছের চেহারা কিন্তু খারাপ হয়ে যায়। তাহলে দেখবেন আপনাদের গাঁদা গাছ কিন্তু ফাঙ্গাসের হাত থেকে মুক্তি পাবে। আরেকটা কথা বলি, গাঁদা গাছ যখন বড় হয়ে যাবে তখন কিন্তু একটা লাঠি আপনারা ধরিয়ে দেবেন। কারণ যেহেতু একবার পিঞ্চিং আমার হয়ে গেছে, আমি আপনার সামনে এই গাছটিকে আরেকবার পিঞ্চিং করলাম। আমার ইচ্ছা আছে যতগুলো গাছ রয়েছে সমস্ত গাছেই কিন্তু আমি পিঞ্চিং মিনিমাম 3 থেকে 4 বার করব এবং প্রচুর পরিমাণে ফুল আমি আশা করছি এই ইনকা গাছ থেকে কিন্তু সহজেই ধরতে পারবো এই বছর। জানি না কতদূর কী হবে। তো আপনারাও কিন্তু এইভাবে আপনাদের ইনকা গাছ থেকে অনেক বেশি পরিমাণে ফুল কিন্তু আপনারা অবশ্যই পেয়ে থাকবেন। আপনারাও কিন্তু পিঞ্চিং শুরু করে দেন আপনাদের ইনকা গাছগুলিতে। আপনাদের ইনকা গাছ বা আপনারা যত রকমের গাঁদা গাছ বসিয়েছেন আপনারা পিঞ্চিং কিন্তু শুরু করে দেন। আর যাদের গাছ মাটিতে রয়েছে তাদের গাছ আরও বড় হয়ে গেছে, তারাও পিঞ্চিং শুরু করে দেন। দেখবেন আপনারা ফুলের সংখ্যাটা কিন্তু অন্যান্য বাড়ির থেকে কিন্তু এবছর তারা বেশি ফুল পাবেন। কারণ পিঞ্চিং না করলে কিন্তু গাঁদা গাছে ফুল বেশি পাবেন না। আর অন্যান্যদের কথা কিন্তু বাদ দেন যে ইনকা গাছে পিঞ্চিং করতে নেই, এইসব কথা ভুলে যান। আর দেখুন আমি যা বললাম আপনাদের সঙ্গে, আপনারা সেই কাজটা করেই আপনারা দেখুন। আপনাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে এই গাঁদা ফুল, মানে ইনকা গাঁদা বলুন বা আফ্রিকান গাঁদা বা সাদা রঙের যে গাঁদাটা হয় সেই গাঁদা ফুলটা প্রচুর পরিমাণে ফুল আপনারা আপনাদের গাঁদা গাছ থেকে কিন্তু সহজেই পাবেন। তো আমি আপনাদেরকে যেভাবে গাঁদা গাছ পিঞ্চিং করার কথা বললাম সেভাবে আপনারাও পিঞ্চিং করে যান, খুব সহজেই দেখবেন আপনারা আপনাদের ইনকা গাঁদা বলুন, আফ্রিকান গাঁদা বা ফ্রেঞ্চ মেরিগোল্ড বা সাদা গাঁদা যেগুলো আছে সমস্ত গাঁদা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনারা ধরাতে সাকসেসফুল হবেন। আর বন্ধুরা, কোনো কমেন্ট থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে।